ডেস্কটপ পিসি বিল্ড করেছেন, পারফরমেন্স মনের মতো পাচ্ছেন না। কেউ একজন পরামর্শ দিয়েছে ভালো একটি গ্রাফিক্স কার্ড লাগাতে, বাট কোন গ্রাফিক্স কার্ডটি আপনার সেটআপের সাথে পারফেক্টলি ম্যাচ করবে ঠিক বুঝে উঠতে পারছেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো ৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে বেস্ট গ্রাফিক্স কার্ডগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আশা করছি গ্রাফিক্স কার্ডের এই ভিডিওটি আপনাদের হতাশ করবে না। অনেক বেশি শেয়ার চাই এবং অন্তত ৫০০ লাইক চাই। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন লাইক দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ এ ধরনের কন্টেন্ট পরবর্তীতে আরও বেশি দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা আজকের প্যাকেজটিতে গ্রাফিক্স কার্ডের প্রাইস, ফিচার্স এবং কোন সেটআপে ইউজ করলে ভালো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমার এই পাশে প্রথমে যে গ্রাফিক্স কার্ডটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি MSI এর গ্রাফিক্স কার্ড এবং দারুণ একটি অফিসিয়াল গ্রাফিক্স কার্ড। তারা এন্ট্রি লেভেলের যারা কাজ করে তাদের জন্য নিয়ে এসেছে। এটি 710 চিপসেটের DDR3 একটি গ্রাফিক্স কার্ড, যার মূল্য পড়েছে অনলি ৫,০০০ টাকা। এবং এই গ্রাফিক্স কার্ডটি একটি নতুন গ্রাফিক্স কার্ড, অফিসিয়াল ইনটেক গ্রাফিক্স কার্ড এবং ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, আমরা দেখা যাবে যে ২,০০০, ২,৫০০ বা ৩,০০০ টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড পেয়ে যাব। বাট সেই গ্রাফিক্স কার্ডগুলো ঠিকমতো সবসময় কাজ করে না। হয়তো বা নেওয়ার সময় কাজ করলো বা ২ দিন পরে যে সমস্যা দেখা দিল, তখন ওই গ্রাফিক্স কার্ড ছাড়া আপনার কাজ করতে খুবই অসুবিধা হবে। আমি সকল সময়ই আপনাদের নতুন প্রোডাক্ট কেনার জন্য উৎসাহ দিয়ে থাকি, সে কারণে আমি নতুন প্রোডাক্ট নিয়ে ভিডিও বেশি করি। ভিউয়ার্স, এই গ্রাফিক্স কার্ডটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আর আজকে খুব বেশি না, ৬টি গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো এবং এই ৬টি গ্রাফিক্স কার্ডের যে বিস্তারিত লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে প্রত্যেকটি গ্রাফিক্স কার্ড সম্পর্কে আরও ইন ডিটেইলে জানতে পারবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। এই যে ৭১০ যে গ্রাফিক্স কার্ড, এটা একটা 2GB গ্রাফিক্স কার্ড DDR3-র। এই গ্রাফিক্স কার্ডটি কোন মাদারবোর্ডের সাথে খুব ভালো যায়। এই গ্রাফিক্স কার্ডটি যারা আসলে মূলত H81 চিপসেটের প্রসেসরগুলো, মাদারবোর্ডগুলো ব্যবহার করে, যেখানে i3 4 জেন, i5 এর 4 জেন বা i7 এর 4 জেন হতে পারে, বা H61 চিপসেটের মাদারবোর্ডগুলো ব্যবহার করে, তাদের সাথে কিন্তু এই মাদারবোর্ডটি খুব ভালো যায়। অর্থাৎ তারা এই মাদারবোর্ডটি নিয়ে আপনার পিসিটি বিল্ড করলে বা পিসি বিল্ড আছে, পারফরমেন্স ভালো পাচ্ছে না, এই মাদারবোর্ডটি ব্যবহার করলে 20 থেকে 25% পারফরমেন্স আপনার আপ হবে। বিশেষ করে যারা ফ্রি ফায়ারের গেমসগুলো খেলতে চাচ্ছেন একটু লো বাজেটের পিসিতে, তারা এই গ্রাফিক্স কার্ডটি নিলে তাদের ফ্রি ফায়ারের গেমসটি খুব ভালো চলবে এবং ভিডিও এডিটিংও করতে পারবেন। ভিউয়ার্স, এরপরে আমরা এই পাশ থেকে যে গ্রাফিক্স কার্ডটি আমাদের হাতে এসেছে সেটি হলো MSI এর আরেকটি গ্রাফিক্স কার্ড। এটি একটি 4GB গ্রাফিক্স কার্ড। এটি NVIDIA-র একটি গ্রাফিক্স কার্ড GTX 1650। এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস মাত্র ১৯,২০০ টাকা। ১৯,২০০ টাকাতে আমরা 4GB গ্রাফিক্স কার্ড পাচ্ছি। বাট ১১,৫০০ টাকা বা ১১,০০০ টাকাতেও কিন্তু প্যালাডিনের 8GB গ্রাফিক্স কার্ড পাওয়া যায়। AMD-র গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইসটি কিছুটা কম থাকে, আর পারফরমেন্স দেখা যায় যে ওই ১১,০০০ টাকায় যদি আসলে প্যালাডিনের 8GB গ্রাফিক্স কার্ড পাওয়া যায়, আর ১৯,২০০ টাকায় MSI এর GTX 1650, এই দুইটার মধ্যে তফাৎ অনেক বেশি, পারফরমেন্সও অনেক বেশি তফাৎ আছে। ছোট্ট একটা কম্পেয়ার আপনাদের করে দিতে চাই। এমন যদি হয় DDR3 র্যাম আর DDR4 এর র্যাম, DDR4 এর দেখা যাবে যে ২৬৬৬ মেগাহার্জের যে পারফরমেন্স দিবে DDR3-র 8GB কেন 16GBতেও সে পারফরমেন্স দিতে পারবে না। আবার DDR4 এর ৩২০০ মেগাহার্জের যে পারফরমেন্স দিবে তার চাইতে অনেক পারফরমেন্স DDR5-এর ৫২০০ মেগাহার্জের র্যাম বেশি দিবে। এই গ্রাফিক্স কার্ডের মধ্যেও কিন্তু র্যাম থাকে, সব কিছু কোর থাকে, র্যাম থাকে, সব কিছুই থাকে। সো গ্রাফিক্স কার্ডের ফিচার্সের উপরে মূলত গ্রাফিক্স কার্ডের দামটি আসলে ডিপেন্ড করে। যেমন এটি DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড। DDR6 এর গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস এমনিতেই বেশি থাকে এবং এই গ্রাফিক্স কার্ডটিতেও কিন্তু অফিসিয়াল ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই গ্রাফিক্স কার্ডগুলো কারা চালাবেন? যারা AMD প্রসেসরে 550 চিপসেটের মাদারবোর্ড ব্যবহার করছেন তারা নিতে পারেন, 650 চিপসেটের মাদারবোর্ড ব্যবহার করছেন তারা নিতে পারেন,
বা A620 চিপসেটের মাদারবোর্ড নিচ্ছেন তারা নিতে পারেন। অর্থাৎ আমি বলছি যে আপনার মাদারবোর্ডে যদি PCI এক্সপ্রেস স্লট 4.0 থাকে আপনি নিতে পারেন, তবে PCI এক্সপ্রেস স্লট যদি 3.0 হয় তারপরেও এই গ্রাফিক্স কার্ডটি পেয়ার করতে পারবেন, বাট পারফরমেন্সটি একজ্যাক্ট এই গ্রাফিক্স কার্ডের পাবেন। এরপরে যে গ্রাফিক্স কার্ডটি আছে সেটি ইউনিকা ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড, যার প্রাইস অ্যারাউন্ড 12,000 টাকা মতো। এটি একটি হোয়াইট কালারের গ্রাফিক্স কার্ড, টোটালি হোয়াইট। আর আমি বলেছি প্রত্যেকটি প্রোডাক্টের আনবক্সিং ভিডিও আসবে, সো সেজন্য ওয়েট করতে হবে। আনবক্সিং ভিডিও প্রত্যেক দিনে দেওয়ার চেষ্টা করেছি আমরা, আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের উপরে ডিপেন্ড করতেছে। ভিউয়ার্স, এই গ্রাফিক্স কার্ডটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, অনলি 12,000 টাকা দাম। এটি একটি হোয়াইট গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটি RX 580 সিরিজের যে গ্রাফিক্স কার্ড সেগুলো। প্যালাডিনের গ্রাফিক্স কার্ডের প্রাইস 11,000 টাকার মধ্যে পাবেন, এটার দাম 12,000। প্যালাডিনের ওয়ারেন্টি 2 বছর পাওয়া যায়, অনেক সময় ওয়ারেন্টিতে ঝামেলা হয়, বাট এখানে আপনি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সো অল্প বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স এখন পর্যন্ত সন্তুষ্টজনক, এখন পর্যন্ত ওয়ারেন্টিতে ক্লেম আসে নাই। ভিউয়ার্স, এটা ওয়েবসাইটে দেওয়া আছে। এরপরে যে গ্রাফিক্স কার্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি OCPCর একটি গ্রাফিক্স কার্ড, অল্প বাজেটের মধ্যে বেশ জনপ্রিয় একটি গ্রাফিক্স কার্ড এটি। এই গ্রাফিক্স কার্ডটির মডেল হলো RX 550। এটি একটি 4GB AMD গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটির যে প্রাইসটি সেটি হলো অনলি 8,900 টাকা এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, OCPCর কিন্তু আরেকটি গ্রাফিক্স কার্ড তারা বাজারে নিয়ে এসেছে, 730 NVIDIA 730। এটি একটি 4GB গ্রাফিক্স কার্ড। 4GB গ্রাফিক্স কার্ডের প্রাইস অনলি 6,200 টাকা, অনলি 6,200 টাকা। 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই গ্রাফিক্স কার্ডটি আপনি আপনার 110 চিপসেটের মাদারবোর্ডের সাথে ভালো চলবে, 310 চিপসেটের মাদারবোর্ডগুলোর সাথে ভালো চলবে। আবার যদি মনে করেন যে রাইজেনের এন্ট্রি লেভেলের কোনো প্রসেসর আপনি ব্যবহার করছেন 2400G বা 3200G, সেখানেও কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলো আপনি লাগাতে পারবেন। বাট 5600Gতে এই গ্রাফিক্স কার্ডগুলো ট্রাই করেন না, 5600Gতে এই গ্রাফিক্সের সমপরিমাণ গ্রাফিক্স কিন্তু প্রসেসরের সাথেই আছে, 5600G 5700G। এরপরে আর কি গ্রাফিক্স কার্ড আছে, আরেকটি গ্রাফিক্স কার্ড আপনারা খুব বেশি পছন্দ করেন ভাই। গ্রাফিক্স কার্ডটির প্রাইস ছিল 21-22 টাকা। গ্রাফিক্স কার্ডটি হলো RX 5500 XT, দারুণ একটি গ্রাফিক্স কার্ড, 8GB গ্রাফিক্স কার্ড, প্রাইস অনলি 19,900 টাকা। এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই গ্রাফিক্স কার্ডটি আর এই গ্রাফিক্স কার্ডটি কিছুটা এক ক্যাটাগরির গ্রাফিক্স কার্ড, সো দুইটি গ্রাফিক্স কার্ডই একই ধরনের সেটআপে চলবে। আরেকটি গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলতে চাই, সেই গ্রাফিক্স কার্ডটি হলো ইন্টেল ARC A750। এই গ্রাফিক্স কার্ডটি DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড, 8GB গ্রাফিক্স কার্ড, খুব ভালোই চলছে। যাদের বাজেট 28,500 টাকা তাদের জন্য কিন্তু গ্রাফিক্স কার্ডটি অনেক ভালো একটি গ্রাফিক্স কার্ড। সো বাজেট যদি একটু বেশি থাকে, 1 লক্ষ টাকার মধ্যে PC বিল্ড করতে চাচ্ছেন, তাহলে এই গ্রাফিক্স কার্ডটি আপনার জন্য। ভিডিওটি আর দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।